সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটি কাঁকড়া গাড়ি করে কিভাবে ইট নিয়ে আসা হয় এবং একটি হাইড্রোলিক কাঁকড়ার সাহায্যে কি করে কোনো ধরনের লেবার ছাড়াই ইটগুলোকে নিচে নামানো হয়। আমি আশা করি যে এই ভিডিওটি আগের ভিডিওগুলোর চাইতে অনেক বেশি ভালো লাগবে, তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে একটি কাঁকড়ার বগিতে অনেকগুলো ইট ধরে। ইট একটি কঠিন পদার্থ এবং এর ওজনটাও অনেক বেশি, তাই একটি কাঁকড়ার বগিতে প্রায় 3-4 থেকে প্রায় 5000-এর মতো ইট ধরে। আর এই 5000 ইটের ওজন অনেক বেশি হওয়ার কারণে ছোটোখাটো কোনো গাড়ি দিয়ে এই কাজটি করা অসম্ভব। কাঁকড়ার ইঞ্জিনটি হয় বড় এবং এই ইঞ্জিনে থাকে প্রচুর পরিমাণ শক্তি, তাই এই ইটগুলোকে অতি সহজেই পরিবহন করে নিয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে জায়গাটি আমরা উপলব্ধি করছি বা দেখছি, এটা হচ্ছে নওগাঁ জেলা নিয়ামতপুর থানায় লক্ষ্মীতাড়া ভাদ্রন পীরপুর নামক গ্রামে। তো এখন আমরা যে জিনিসটি দেখতে চলেছি সেটি হচ্ছে একটি হাইড্রোলিক কাঁকড়ার সাহায্যে কি করে লেবার ছাড়াই ইটকে নিচে নামাবে, এটা আমরা সরাসরি প্রত্যক্ষণ করব। সামনের সিটে বসে একজন মাত্র ড্রাইভার, যিনি যন্ত্রের সাহায্যে কাঁকড়ার বগির সামনের মাথা ধীরে উপরের দিকে উঠিয়ে দিচ্ছেন এবং পিছনের মাথাটি নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে কাঁকড়ার বগিতে থাকা সব ইটগুলো কাঁকড়ার বগি থেকে নিচে পড়ে যাচ্ছে। এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট টেকনিক। বাহ, কি চমৎকার এই দৃশ্য! সর্বশেষে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে লক্ষ্মীতাড়া বীরপুর এটি হচ্ছে একটি পল্লী অঞ্চল এবং পল্লী অঞ্চল হওয়ার দরুন এখানকার অনেক রাস্তাঘাটই কাঁচা, তাই যে কোনো ধরনের মালামাল পরিবহন করতে গেলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। তবে বর্তমানে এই ধরনের হাইড্রোলিক গাড়ি অথবা অত্যাধুনিক যন্ত্রের গাড়ির আবিষ্কারের ফলে বর্তমানে এই অঞ্চলগুলোতেও বিল্ডিং নির্মাণের কাজ অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সর্বদা। আমি হাবিবুর রহমান এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আমি আশা করি যে সবাই সুস্থ, সুন্দর এবং ভালো থাকবেন। খোদা হাফেজ।